চিরকুটে দুটো নায়িকা, রুক্মিণীদি অ্যান্ড দেবদা, তার সঙ্গে সঙ্গে শ্রাবন্তীদি। এই ব্যাপারটা কি এরকম? দেখো, দেব 50 কোনো মতেই খাদান 2 হবে না, এটা আমার এখন কোথাও গিয়ে একটা বিশ্বাস বলে দিচ্ছে। দেবদা পুজো ছাড়বেন না। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, আমার এটা বারবার মনে হচ্ছে। যে যাই বলুক না কেন, এখন দেখা যাক, সেটা তো মানে 1 জানুয়ারির পরে সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যাবে। তবে দেব 50 খাদান 2 হবে না। দেবদা কিন্তু পুজোর সময় কিছু না কিছু নিয়ে আসবেনই, এবং সেটা কিন্তু খাদান 2 নয়। যে যাই বলুক না কেন, সুরিন্দা ফিল্মস অত নানান জিনিসপত্র নিয়ে, রিলিজ ডেট নিয়ে যেটা বওয়াল হচ্ছে, সেটা নিয়ে আমরা এই ভিডিওর ভিতরে কথা বলবো, এবং দেব 50 কি হতে চলেছে সেটা নিয়েও কথা বলবো। জিদ্দারও 50তম মানে 50তম ছবি হয়েছিল একটা রোমান্টিক ছবি। দেবদারও এই ছবিটা সম্ভবত একটা রোমান্টিক ছবি হবে, যেটা রাহুল মুখার্জি বানাবেন, যেটা পুজোর সময় আসবে। এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। কেন বলছি এই কথাগুলো, সেগুলো নিয়ে আসছি একটার পর একটা। প্রথম পয়েন্ট হচ্ছে, দেবদা নিজে কি বলেছেন। আরে ভাই, বাদ বাকি সব কথা বাদ দাও, দেবদা নিজে মুখে কি বলেছেন যে দেব রুক্মিণী জুটি কবে ফিরছে। দেবদা বলেছেন পরের বছর। তো পরের বছর ছাতার মাথা কোন টাইমে ফিরবে? তুমি আমাকে একটা কথা বলো, রুক্মিণীদি খাদান 2 কি ঢুকে পড়বেন? সেটা যদি হয় আলাদা ব্যাপার, কিন্তু খাদান 2তে কিন্তু নায়িকা একদম মানে একদম কনফার্ম। এবং যেহেতু এটা কন্টিনিউয়েশন একটা ছবি, যেহেতু এটা পুরো ফ্র্যাঞ্চাইজি ছবি, সেক্ষেত্রে এদিক ওদিক ছেড়খানি করার কোনো জায়গা নেই, ঠিক আছে? তো সেখানে রিধিকাই একদম নায়িকা, একদম শিওর। এবং যদি মানে বাবার ক্যারেক্টারটাকে দেখাতে হয়, তাহলে সেখানে বরখাকেই দেখাতে হবে। তাহলে তুমি কি দেখাবে? তাহলে তুমি এর মধ্যেখানে তো আর কাউকে ঢোকার, একমাত্র একটা আইটেম সং হিসেবে ঢোকাতে পারো, বা একটা হানি ট্র্যাপ হিসেবে ঢোকাতে পারো, মানে ভাবি 2 স্টাইল। এর বাইরে তো তুমি আর কাউকে, কোনো মহিলাকে এই এই স্ট্রাকচারে ঢোকাতে পারছো না। তো এবার হতেই পারে যে খাদান 2 এর ক্ষেত্রে হানি ট্র্যাপের মতন করে কাউকে ঢোকানো হলো, হতেই পারে। মানে এরকম নয় যে ওই ওয়ার্ল্ডের ভিতরে এটা হবে না, ওই ওয়ার্ল্ডের ভিতরে সেটা হবে না। কেন কেন, যে কোনো ওয়ার্ল্ডের ভিতরে যে কোনো কিছু হতে পারে। এটা আমার বারবার মনে হয়, যদি কনভিকশনের সাথে ডিরেক্টর প্রেজেন্ট করতে পারে, ফাটিয়ে দিতে পারে। এবং সুজিতদার উপর আমার চরম ভরসা আছে। কিন্তু বড় বক্তব্য হচ্ছে যে খাদান 2 এর ভিতরে রুক্মিণীদির থাকার চান্স কিন্তু কম, ঠিক আছে? এবার এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে দেবদা নিজেই বলছেন যে জুটিটার একটা ছবি আসবে। তো সেটা কবে আসবে? সেটা সম্ভবত পুজোর সময় আসবে। দেবদা কিন্তু অন্য একটা ছবি পুজোর সময় নিয়ে আসবেন। এবার একেন বাবু কিন্তু পুজোর সময় আসছে এসবিএফ এর তরফ থেকে। জিদ্দা বলে দিয়েছেন তাদের পুজোর সময় খুব ভালো কাজ করেছেন, জিদ্দা পুজোর সময় আসছেন, খুব ভালো কথা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতনি। আচ্ছা, এই সব কিছুর ভিড়ে কিন্তু এই 3টে ছবি কিন্তু আসতে পারবে। উইন্ডোজ কিন্তু আসতে পারবে না, আর ফ্রেন্ডস কমিউনিকেশন বা অন্য কোনো প্রোডাকশন হাউস কিন্তু আর আসতে পারবে না পুজোর সময়। কারণ তাই তো নিয়ম বলছে। ইকুয়েশন পরবর্তীকালে বদলে যেতেই পারে, হতেই পারে যে দেবদা পুজো ছেড়ে দিলেন, কিন্তু আমি ব্যক্তিগত স্তরে আমি একেবারে চাই না যে দেবদা পুজো ছেড়ে দিক, বা দেবদা বা 15ই আগস্ট ছেড়ে দিক। আমি চাই দেবদার 3টে ছবি আসুক বছরে। এটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স। এটা আমি পরিষ্কার কথা বলছি, কারণ তাতে অনেক অনেক বেনিফিট, ইন্ডাস্ট্রির অনেক অনেক বেনিফিট। এটা এক কথা আমি আগেও 100 বার বলেছি, যে দেব যদি বছরে 3টে করে ছবি করে, তার যা মানে সম্মিলিত কালেকশন হবে, সেই কালেকশনটা বাংলা ইন্ডাস্ট্রির অল টোটাল কালেকশন। তো এটাই হচ্ছে দেবের বক্স অফিস। তো এইটা আমার মনে হয় দেবকে বারবার আসা উচিত, এটা উচিত, এটা আমার বারবার মনে হয়। তো দাদা আসুক, এসে বুঝিয়ে দিয়ে যাক যে হ্যাঁ, আমি আমি থাকলেই সেটা। এবছরেরই কালেকশন দেখে নাও না, এই মানে ধূমকেতু আর তোমার কি রিলিজ করেছে, রঘু ডাকাত, এই দুটোকে মানে জোড়ো, এই দুটোর কালেকশন জোড়ো, কত টাকার কালেকশন হচ্ছে, তাহলেই বুঝে যাবে উত্তরটা। যাই হোক, এবার বড় বক্তব্য হচ্ছে, দেবদা নিজে তো এই কথাটা বলেছেন যে এবার হতেই পারে যে শ্রাবন্তী, ইভেন শ্রাবন্তী নাকি কোথায় একটা লাইভ টাইক করেছে কোনো একটা ভিডিওতে, যেখানে চিরকুটের কথা বলা হয়েছে। আমি জানি না চিরকুট 2027 সালে আসবে কিনা, 2027 সালে ঈদে আসবে কিনা, কিন্তু একটা না একটা ছবি, সে এই ছবিটার নাম চিরকুট হোক আর না হোক, যাই হোক না কেন, দেব রুক্মিণী একটা ছবি আছে। কারণ রুক্মিণী দিয়েও বলছে অ্যানাউন্সমেন্ট করে দিলে। তো এই জায়গা থেকে একটা জিনিস তো ক্লিয়ার, যে দেব রুক্মিণী একটা ছবি কিন্তু আসবেই আসবে, সেটা হোক চিরকুট, সেটা হোক অন্য কিছু, সেটা দুর্গাপুজোতেই আসবে। আমার তো তাই মনে হচ্ছে, এবং সেটাই হবে দেব 50, ঠিক আছে? এবং খাদান 2 দেব 51 হতে পারে, বা দেব 52ও হতে পারে, কারণ 15ই আগস্টে দেবদার একটা ছবি আসবে। তবে এই 15ই আগস্টে দেবদার ছবি না এসে অ্যাজ প্রডিউসার দেবদা আসতে পারেন। হ্যাঁ, এই 15ই আগস্টের উইন্ডোটাতে কিন্তু অ্যাজ প্রডিউসার দেবদা আসতে পারেন। সেটা রানা সরকারের সাথে কো ভেঞ্চার করে হতে পারে, বা অন্য কোনো প্রোডাকশনের সাথে ঝিন্দের বদলি, বা যাই হোক, যেটাই হোক না কেন, এটা আমার বক্তব্য। আমার মনে হয় যে এটাই কিন্তু হবে, কারণ দেবদা পুজো ছেড়ে দেবেন। এটা আমার আমার কেন জানি না, আমার এখন অব্দি বিশ্বাস হচ্ছে না, যতক্ষণ এই 25 এবং 1 তারিখটা কেটে যাচ্ছে। মানে 2 তারিখে তো আমরা জানতে পেরেই যাবো যে দেবদা কি করবেন না করবেন, তাই না?
দেবদা ওরকম ব্যক্তিত্ব নয় যে হঠাৎ করে হয়তো মানে কি বলবো জুন মাসে বা জুলাই মাসে গিয়ে বা আগস্ট মাসে গিয়ে জানাচ্ছেন যে হ্যাঁ আমি পুজোয় আসবো। এমন করেন না দেবদা কখনো। তো দেবদা জানিয়েই দেবেন আগে থেকে যে আমার বছরের ক্যালেন্ডারটা কি। তো এক্ষেত্রে কিন্তু আমার এটাই মনে হচ্ছে যে পুজোর সময় কিন্তু দেবদা একটা ছবি নিয়ে আসবেনই আসবেন, এবং সেটা খাদান টু হবে না। যতই সুরিন্দর ফিল্মস বলুক যে আমাদের পাখি ছবিটা আছে, হয়তো সুরিন্দর ফিল্মস পাখি ছবিটাকে নিয়ে আসার চেষ্টা করবে পুজোয়। কি এবার সেটা যদি এই ছবিটা পার্টিকুলার সুরিন্দর ফিল্মস যদি পুজোয় চলে আসে, সেক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে যে উইন্ডোজ আর এরা কিন্তু জায়গা, ফ্রেন্ডস কমিউনিকেশন কিন্তু জায়গা পাবে না। যদি দেবদা পুজোয় না মানে ইয়ে থেকে আর কি, এবার তিনটে ছবি ম্যাক্সিমাম রিলিজ করতে পারবে। এবার ধরো দেবদার একটা না একটা ছবি পুজোয় থাকবে, তুমি যে কোনো বড় কাউকে দেখে নাও, সবাই এই কথাটাই বলছে দেবদার একটা না একটা ছবি পুজোয় থাকবে, সেটা হোক খাদান টু, সেটা হোক অন্য কিছু। তবে খাদান টু হওয়ার চান্স পুজোয় প্রচণ্ড কম, কারণ খাদান টু রিলিজ করাই মানে ইম্পসিবল। পুজোর সময় শুটিং ইত্যাদি রয়েছে, প্রচুর কাজ রয়েছে, মানে প্রচুর প্যাচ ওয়ার্কও থাকবে, তখনও হয়তো প্যাচ ওয়ার্কই চলবে। মানে শুটিং কমপ্লিট হয়ে গেলেও প্যাচ ওয়ার্ক চলবে। অনেক বড় ছবি খাদান টু, মানে খাদান টু কিন্তু ছোটোখাটো ছবি নয়, এবং খাদানের যে ডিউরেশন তার থেকে অনেক বড় ডিউরেশনের ছবি হতে চলেছে। আগের ভিডিওতে ওই কথা বলছিলাম, বাজেট বড় হতে চলেছে, স্কেল বড়। ওটা পুজোর ছবি নয়, এবং ওটা পুজোয় আসবেও না। মিলিয়ে নিও আমার কথা। দেবদা ক্রিসমাসের জন্যই ওই ছবিটাকে তুলে রেখেছেন, ওই ছবিটা ক্রিসমাসেই আসবে আমার মনে হয়। যে যতই ঝামেলা করে নিক না কেন, ও ক্রিসমাসেই আসবে। ওরকম খাদান পার্ট ওয়ানের ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, প্রচুর আলোচনা হয়েছিল এই সময় রিলিজ হয়ে যাবে, ওই সময় রিলিজ হবে, এই ওই হ্যানা ত্যানা। অনেক কথা মিডিয়া রিপোর্টস থেকে এসেছিল যে জুন মাসে রিলিজ হবে, সেপ্টেম্বর মাসে রিলিজ হবে, এইসব কথা অনেকে অনেক রকমভাবে বলেছিল। বাট তারপরে আমরা কি দেখতে পেলাম যে ক্রিসমাসেই রিলিজ হচ্ছে। তো এটাই হবে, এটাই তোমরা জেনে রাখো, পুজোর সময় জিনিসটা আসবে না। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা। এবং এখান থেকে দাঁড়িয়ে এই পাখি সিনেমাটা কোথায় যাবে? এই সুরিন্দর ফিল্মসের যে বক্তব্য, তা কিন্তু ঠিক কথাই বলছে। এই অঙ্কুশদার এই সিনেমাটা অনেক দিন ধরে আটকে পড়ে আছে, অঙ্কুশ শুভশ্রীর। এই সিনেমাটা যাবে কোথায়? কারণ এই সিনেমাটা পুজোয় ঢুকতে পারবে না। কারণ দেব যদি বসে থাকে, দেব বসে থাকবেই পুজোয় একটা সিনেমা নিয়ে। দেব বসে থাকবে পুজোয় একটা সিনেমা নিয়ে। ওদিকে তোমার এসভিএফ ছাড়বে না পুজো। এসভিএফ একেন বাবু নিয়ে পুজোয় বসে থাকবে। তার সাথে জিদ্দা। তো এই তিনটে মানুষ যখনই পুজোয় হয়ে যাচ্ছে, তিনটে ছবি লক হয়ে যাচ্ছে। আর কিন্তু কোনো ছবি আনতে পারবে না ফেডারেশনের নিয়ম অনুযায়ী। এবার এই নিয়ম, এই নতুন নিয়ম, এটাতে কিন্তু বাওয়াল খেয়ে গেছে একটা, কেস হয়ে গেছে একটা। কারণ না আসতে পারবে সুরিন্দর ফিল্মস এটাতে পাখি নিয়ে, না আসতে পারবে উইন্ডোজ এটাতে কোনো ছবি নিয়ে। উইন্ডোজকে হাসতে হাসতে ছেড়ে দিতে হবে ভিডিওটা। আহা হা, কি আনন্দ যে লাগছে আমার। এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেন্ডস কমিউনিকেশন, এদের সবাইকে কিন্তু ছেড়ে দিতে হবে। তো এদেরকে অন্য একটা টাইমে কোনো একটা বেনিফিট এই বৈঠক থেকে দিতে হবে। তো এই হচ্ছে ব্যাপার। এবার এরা যদি বেনিফিট চায় খাদান টু এর সময় ক্রিসমাসে, আমার কোনো সমস্যা নেই। ডেফিনেটলি এরা বেনিফিট পাক, সব কিছু পাক। কিন্তু তুমিও জানো যে ক্রিসমাস উইনার দেবদা অলওয়েজ। এটা তোমরা জেনে এসছো, দেখে এসছো। তাই পুজো উইনার কি হলো না হলো 2026 সালে, আই ডোন্ট নো। বাট 2026 সালে ক্রিসমাসে যদি খাদান টু আসে, ডেফিনেটলি ওই উইনার হবে। কারণ ওটার একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু, ওটা হচ্ছে, ওটার একটা আছে। পাবলিক ওয়ার্ড অফ মাউথেই ওই ছবিটা বেশি গ্রো করবে। আর যেহেতু কমার্শিয়াল ছবি, যেহেতু ওপেনিং লাগা থেকেই আর কি একটা বিরাট রেকর্ড ক্রিয়েট করতে যাবে। তো এই হচ্ছে বক্তব্য। তো এই 2026 সালে স্যান্ডউইচটা কিন্তু উইন্ডোজ হতে চলেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। এবং যাই হোক, সেগুলো নিয়ে আবার আলাদা আলোচনা করছি, যে এসভিএফ এর চাপে দেবদা জিদ্দা, এগুলো নিয়ে আলাদা একটা ভিডিও করছি, সে নিয়ে আলাদা আলোচনা করছি। তবে এখন কিন্তু একটা বাংলা ছবিতে একটা রীতিমতো একটা রেনেসা টাইপের শুরু হয়ে গেছে, একটা রীতিমতো একটা ভোল বদলানোর বিরাট একটা পরিকল্পনা বা বিরাট একটা সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই যে বৈঠক, এই যে পুরো বিষয়, এটা নিয়ে কিন্তু একটা রীতিমতো জল্পনা কল্পনা তৈরি হয়েছে। তবে এটাই তোমাদেরকে বলতে চাইছি যে পুজোতে দেব অন্য কোনো ছবি প্রডিউস করবে, এটা জাস্ট আমি মেনে নিতে পারবো না। এটা হচ্ছে সত্যি কথা, এবং এটা আমার মনে হয় না এটা হবে। দেবদার 50তম ছবি, সে কিন্তু অন্য ছবিই হবে। 51তম ছবি সেটা খাদান টু হতে পারে, বা 52 নাম্বার ছবিও খাদান টু হতে পারে। বাট অ্যাজ প্রডিউসার হয়তো 52 নাম্বার ছবি, মানে অ্যাজ প্রডিউসার হয়তো ওরকমভাবে যাবে। বাট অ্যাজ অ্যাক্টর আমার মনে হয় 51ই হবে। কারণ 15ই আগস্টে কোনো ছবি, কারণ এতগুলো খাদান টু ইটস আ বিগ প্রজেক্ট। তো এখানে দেবদাকে আরও দুটো ছবি করতে হবে তার মাঝখানে, সেটা করা পসিবল না। একটা ছবি দেবদা করতে পারে, যেটা ছোট ছবি হবে, সেটা দুর্গাপুজোয় আসবে। এটা দেবদা করবেন হয়তো, আমার মন বলছে। কারণ অনেক বেনিফিট থাকে এসব ছোট ছবি করলে, নানান জায়গা থেকে প্রিসোল্ড থাকে, থাকে। এর মধ্যেখানে সৃজিত মুখার্জিও চাইতে পারেন যে তিনি দুর্গাপুজো চাইছেন, বা বাকি প্রোডাকশন, কিন্তু কারোরই আসার কিন্তু কোনো জায়গা রইল না, যদি হিসাব মতন দেখতে হয়। কারণ দেবদা যদি একবার পুজো লক করে দেন, সেক্ষেত্রে
আর দুজনই আসতে পারবে। আর সেখানে জিৎদাও বলছেন যে আমি পুজো লক করে দিচ্ছি। দেব ভার্সেস জিৎ কিন্তু এবার হবেই দুর্গাপুজোয়। খাদান 2 এর সাথে ক্ল্যাশ হবে না, অন্য কোনো সিনেমার সাথে ক্ল্যাশ হবে। তো হবেই যেটা। এবং তার সঙ্গে, সঙ্গে আরেকটা ছবি থাকবে, সেটা এসবিএফ এর ছবি থাকবে। এটাই হচ্ছে বড় বক্তব্য। এর বাইরে আর কিছু কিন্তু করা যাবে না। এবার করতে গেলে কিন্তু নিয়ম ভাঙতে হবে। কিছু নিয়ম করতে গেলে কিছু নিয়ম ভাঙতে হয়। দেখা যাক কি হয়। তবে লেটেস্ট আমার তো এটাই মনে হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে? জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।